আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কলকাতার বুকে দাঁড়িয়ে এমন একদিন রবীন্দ্র জয়ন্তী পালন করতে, যেদিন সরকারি উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে না। স্বাধীন ভারতবর্ষে এই প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রবীন্দ্র জয়ন্তী পালন করলো না। কারণ খুব স্পষ্টভাবে আমরা মনে করি এর কারণ আজকের নতুন যে মন্ত্রিসভা তাদের শপথ গ্রহণ নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ নয়। এর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে গত কয়েকদিন আগে যে একটা ফ্যাসিস্ট টেক ওভার হয়েছে, সেই ফ্যাসিস্টরা রবীন্দ্রনাথকে ভয় পায়, তারা রবীন্দ্রনাথকে মুছে দিতে চায় পশ্চিমবঙ্গের বুক থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে চেয়েছিলাম সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কলকাতার রাস্তায় রবীন্দ্রনাথের ছবি নিয়ে, রবীন্দ্রনাথের গান গলায় নিয়ে আমরা কলকাতার রাস্তায় হাঁটতে চেয়েছিলাম। কারণ আমরা মনে করেছিলাম সরকার যখন রবীন্দ্র জয়ন্তী পালন করছে না, তখন এটা আমাদের সামনে একটা সুযোগ যে জনগণের রবীন্দ্রনাথকে উদযাপন করবার। আমরা জনগণের রবীন্দ্রনাথকে উদযাপন করলাম। আমরা আগামীতে আরো বেশি করে জনগণের রবীন্দ্রনাথকে উদযাপন করব। যেই রবীন্দ্রনাথ নাইটহুড প্রত্যাখ্যান করেন, আমরা তাকে উদযাপন করব। যেই রবীন্দ্রনাথ সম্প্রীতির রাখি নিয়ে কলকাতার রাস্তায় হাঁটেন, আমরা আগামীতে তাকে উদযাপন করব। এবং আজকে এই চূড়ান্ত ফ্যাসিস্ট আগ্রাসনের সামনে দাঁড়িয়ে আমাদের সামনে একটা নতুন দিগন্ত খুলে গেল। আমরা আমাদের রবীন্দ্রনাথকে রিক্লেম করতে পারবো। দরবারি রবীন্দ্রনাথের কাছ থেকে, দরবারি যে রবীন্দ্র চর্চা, সেখান থেকে আমরা রবীন্দ্রনাথকে ছিনিয়ে এনে আমরা রাজপথে রবীন্দ্র চর্চা করব। আজ থেকে এই নতুন রবীন্দ্র চর্চা শুরু হলো এবং এটা আমরা কন্টিনিউ করব, এটা আমরা এগিয়ে নিয়ে যাব, এটাকে আমরা আরো শক্তিশালী করব। রবীন্দ্রনাথ একা নন, এটা নজরুলের বাংলা। আমরা নজরুলকেও সেলিব্রেট করব, আমরা নজরুলকে উদযাপন করব। আমরা একসঙ্গে আমাদের এক হাতে রবীন্দ্রনাথ আর এক হাতে নজরুল, আমাদের মাথার পেছনে গোটা বাংলার সমস্ত সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মানুষ, আমাদের শিক্ষকরা, তারা আমাদেরকে শক্তি দেবেন। আমরা আজকে কোনো রকম সংঘাতের দিকে গেলাম না, আমরা সেটা যেতে চাইও না। কারণ এর একটা লম্বা লড়াই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটা সুদীর্ঘ লড়াই, সেই লড়াই আমরা লড়ব। আজকে আমরা যারা জড়ো হয়েছি, এমন একটা দিনে জড়ো হয়েছি যেদিন পশ্চিমবঙ্গে এমন একজন মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, যিনি ধর্মনিরপেক্ষতার প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন। তিনি দেখলাম আজকে শপথ নিলেন সংবিধানের নামে, যে এই সংবিধানের অন্যতম স্তম্ভ ধর্মনিরপেক্ষতা।